তারা যখন মাইরা হালাইছে তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া মানুষের মধ্যে বিষায়া দিচ্ছে। চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। কোম্পানির লোকের আক্রমণ করছে, করার পরে তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে, ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সেই হ্যান্ড ওভার করে দেয়। এরকম সময় করে 7 জন গ্রেপ্তার। ভিকটিম দিবুচন্দ্র দাস 28, পিতা রবিলাল দাস, সাং মোকাম মিয়াকান্দা থানা, তারাকান্দা জেলা, ময়মনসিংহ। তিনি ভালুকা থানার ডুবুলিয়া পায়োনিয়ার নিট ফ্যাক্টরি শ্রমিক। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত 18 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ রাত আনুমানিক 21 ঘটিকায় ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাহির করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়, যার স্থির এবং ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিপিএসসি র্যাব 14 ময়মনসিংহের অভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য 20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ আনুমানিক রাত 3 ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত 1 মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ ইরশাদ আলী, নিজামুদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ ঘটনা সূত্রপাত হয় 4টার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সেই হ্যান্ড ওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পায়োনিয়ার নিট ফ্যাক্টরির 2 জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। এই 7 জনের ভিতরে 2 জন এমপ্লয়ি আছে। সভাপতি বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি হ্যাঁ তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেসার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না। এটা তো থানা তদন্ত করবে, আমরাও ছায়া তদন্ত করব, কিন্তু প্রাথমিক স্টেজে তাদেরকে আমরা অ্যারেস্ট করলাম, এখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, রিমান্ড নিয়ে ফার্দার আরো তথ্য সংগ্রহ করা হবে। সূত্রপাত কার সাথে হয়েছিল, সূত্রপাত তো হয়েছিল এটা নিয়েই, ফ্লোরেই তাদের সাথে বাকবিতণ্ড শুরু হয়ে গিয়েছিল এবং তাকে কোনোভাবে আর ফ্যাক্টরিতে রাখা যাচ্ছিল না। বাইরের লোকজনের প্রেশার ছিল, ইনসাইডারদের প্রেশার ছিল, সে কারণে তাকে ইস্তফা দিতে বাধ্য করেছে এবং উত্তেজিত জনতার কাছে হ্যান্ড ওভার করেছে। আমরা যাদেরকে অ্যারেস্ট করলাম এদের ভিতরে কিন্তু হিটার আছে, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জিনিসটা বের হয়ে আসবে। 150 জন অজ্ঞাতনামা, সরাসরি কাউকে ইয়ে করা হয়নি, আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু এদেরকে অ্যারেস্ট করেছি এবং যাদেরকে অ্যারেস্ট করেছি সবাই ঘটনাস্থলে ছিল। আমরা যে তদন্ত করছি এবং আমাদের ছায়া তদন্ত চলবে, আমরা 7 জনকে অ্যারেস্ট করে ক্ষান্ত হব না, আমরা চাবো 150 জনকে অ্যারেস্ট করতে এবং কি কারণে ঘটনাটা ঘটছে সেটাও আমরা আনার্থ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সারা বিশ্ব